মুখেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মনেরা আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে যারা লা ইউমিনু আহাদুকুম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত মিন মালিহি তোমার ধন সম্পদের থেকে ওয়া আহলিহি তোমার পরিবার বর্গদের থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করতে পারো সবার থেকে যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো তুমি মুমিন হতে পারলে না। এ নওজওয়ানেরা এই হাদিসের ব্যাখ্যা এটা নয় টাকা পয়সা রোজগার করা যাবে না পৃথিবীর জমিনে এই হাদিসের ব্যাখ্যা এটা নয় বিয়ে শাদী করা যাবে না বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না ব্যবসা বাণিজ্য করা যাবে না এই হাদিসের ব্যাখ্যা এটা নয় বরঞ্চ মুহাদ্দিসিনগণ হুজুররা একটা কথা জানিয়ে দিলেন মহব্বত মানে টাকা পয়সা ধন সম্পদ ও সন্তান সম্পত্তি বিবি ছেলে পুলা মা বাপের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করা মানে ধন সম্পদ থাকবে ভালোবাসা থাকবে বন্ধু বান্ধবের সঙ্গে মিল মহব্বত থাকবে সবার ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহকে স্থান দিতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার যথান্ত প্রমাণ 2023 সালে ফিলিস্তিনের মুসলমানরা দেখিয়ে দিচ্ছে রাসূলুল্লাহকে মহব্বত কিভাবে করতে হয় আল্লাহকে ভয় কিভাবে করতে হয়। একজন মহিলা একজন ফিলিস্তিনি মা ঘর চাপা পড়েছে বিশাল বোমার বিমান থেকে হামলা করেছে ইসরায়েলের নাজায়েজ সন্তানেরা তাদের বোমের আঘাতে বিল্ডিং এর নিচে মা চাপা পড়ে আছে জিন্দা আল্লাহ দয়াতে তিনি বেঁচে আছে। এ নওজওয়ানেরা মুরব্বিয়ানে গণেরা তারা কি যখন উদ্ধার করা হলো ওই ভগ্নাংশ থেকে ভগ্নাশেষ থেকে যখন বার করে আনা হলো সাংবাদিকরা প্রশ্ন করলেন মা আপনি বলুন কি সিচুয়েশনে কোন পরিস্থিতিতে আপনি ছিলেন এখন আপনার কেমন লাগছে। মা চেহারা ধুলো বালি লেগে আছে মায়ের চোখ দিয়ে পানি বের হয় মুখটা ঘুরিয়ে সাংবাদিকদের একটাই কথা বলেছিলেন খাউফিল্লাহ আল্লাহকে আপনারা ভয় করুন। একবার জোরে হবে না কারণ সে আল্লাহর বান্দি জানে আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য হারাম আমার কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম।